সুপ্রভাত সবাইকে। তো আমি এখানে 8টা 9টা মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়ে নিলাম। পাবদা মাছগুলোকে ভালো করে নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। মিডিয়াম সাইজের পাবদা মাছ নিতে পারেন আপনারা, আপনাদের যেমন খুশি সেরকম অনুযায়ী পাবদা মাছ নিয়ে নিতে পারেন। নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম দুটো টেবিল চামচের মতো পোস্ত বাটা। পোস্ত বাটার জায়গায় আপনারা চালমগরজ বাটাও ব্যবহার করতে পারেন, অথবা পোস্ত চালমগরজ দুটো মিশিয়েও করতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। এরপরে দিয়ে দিতে হবে 1 কাপ ফেটানো টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে দিতে হবে। তারপর দিতে হবে 2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম। তারপর দেব স্বাদ মতো চিনি এবং কিছুটা সর্ষের তেল। স্বাদ মতো চিনি এবং কিছুটা সর্ষের তেল দিয়ে দেওয়ার পর ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট। আপনারা যদি পারেন একটা বড় সাইজের পেঁয়াজের পেস্টের জায়গায় দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্টও দিয়ে দিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা খানিক মাখিয়ে রাখতে হবে। তারপর কড়াইতে হালকা করে সর্ষের তেল দিয়ে দিতে হবে এবং মশলা মাখানো মাছগুলো ঢেলে দিতে হবে। মনে রাখবেন সর্ষের তেলের পরিমাণটা যেন ঠিকঠাক থাকে, তাহলে মাছগুলো ভাজা ভাজা হবে এবং কষতেও সুবিধা হবে। মাছগুলো এপিট ওপিট করে 10 মিনিট কষে নিতে হবে ভালো করে। এরপর এপিট ওপিট করে কষিয়ে নেওয়ার পর 5টা 6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে এবং কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। দিয়ে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিতে হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে কসুরি মেথি। কসুরি মেথিটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের যদি থাকে দিতে পারেন, নাহলে কোনো অসুবিধে নেই। তারপর তৈরি হয়ে যাবে পাবদা মাছের মেঘমল্লা।